হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি টেস্টি ফুড অ্যান্ড মোর। আজকের রেসিপি হলো পালক পনির। বিয়েবাড়ি স্টাইলে পালক পনির কী করে বানানো যায় সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। ভিডিওটা এন্ড অবধি দেখুন এবং জানান কেমন লাগলো। পালক পনিরের জন্য লাগবে পালং শাক। ইউকেতে ফ্রোজেন পালং শাকও পাওয়া যায়, এগুলো ফ্রোজেন পালং শাক, এগুলো ইজিলি এখানে পাওয়া যায়, তাই জন্যে আমি রেসিপিটা ফ্রোজেন পালং শাক দিয়ে করে নিয়েছি। আপনারা ফ্রেশ পালং শাক থাকলে সেটা ব্যবহার করুন। ফ্রেশ পালং শাক ইউজ করার জন্য আপনি পালং শাক থেকে ছোট ছোট কেটে নেবেন। একটা প্যানে বা কড়াইয়ে অল্প জল দিয়ে ওই ছোট কাটা পালং শাক দিয়ে দেবেন। 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেবেন আর এটাকে সাইডে নিয়ে নেবেন। আমি সেম এখানেও করেছি, ফ্রোজেন পালং শাক থেকে ডিফ্রস্ট করে আমি এটাকে আলাদা সাইডে রেখে নিয়েছিলাম। এবার স্টেপ 2-এ পনিরগুলোকে আমি অল্প ফ্রাই করে নেব। যদি আপনারা পনিরটাকে না ফ্রাই করে ডাইরেক্টলি পালক পনিরে ইউজ করতে চান অবশ্যই করুন, তাহলে এই স্টেপটাকে আপনারা স্কিপ করে যেতে পারেন। আমি এখানে যে পনির পাওয়া যায় সেই পনিরগুলোকে এইভাবে কিউবস মতো কেটে অল্প কিছুক্ষণ ওই 5 থেকে 7 মিনিট ফ্রাই করে নিয়েছিলাম, যাতে অল্প চারিদিকে ফ্রাই হয়ে যায়। এই পনিরগুলো দেখুন আমার এখানে ফ্রাই হয়ে গেছে। অল্প ফ্রাই করতে হবে, পুরো ফ্রাই না করলেও চলবে, বেশি ফ্রাই করলে আবার এটা হার্ড হয়ে যায়। এই পনিরগুলোকে ফ্রাই করে আমি আলাদা একটা কন্টেনারে উঠিয়ে সাইডে করে নিয়েছিলাম, এইগুলোকে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর আমি বললাম আপনারা যদি এই স্টেপটাকে স্কিপ করতে চান স্কিপ করে যান আর এর নেক্সট স্টেপে চলে আসুন। নেক্সট স্টেপে আমি দেখাবো কিভাবে আমি অ্যাকচুয়াল যেই স্পাইসেস মশলা যেগুলো লাগে সেইটা কিভাবে বানাবো। স্টেপ 3, এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে এই স্টেপটা দেখুন। এই স্টেপটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ করবেন একদম বিয়েবাড়ি স্টাইলের পালক পনির বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সেম প্যানে যেতে আমি পনির ফ্রাই করেছিলাম, অল্প একটু তেল অল্প একটু ঘি দিয়ে গরম করে নিলাম। তার মধ্যে কিছু এলাচ কিছু দারচিনি দিয়ে একটুখানি অল্প ফ্রাই করে নিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব এবং যাতে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়, তাড়াতাড়ি ফ্রাই হয়, এর মধ্যে অল্প নুন দিয়ে নেব। আর আমি যেটা বললাম এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কি এই স্টেপে যেই মশলা দিচ্ছি যেই পরিমাণে দিচ্ছি যেইভাবে দিচ্ছি সেটা দেবেন আর বিয়েবাড়ি স্টাইল পালক পনির পেয়ে যাবেন। এর মধ্যে কিছুটা আদা কুচি, অল্প করে রসুন কুচি দিয়ে এটাকে আরও ফ্রাই করে নেব। পালক পনিরের ইম্পর্ট্যান্ট বলতে পারেন ইনগ্রিডিয়েন্ট, একটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হলো রসুন। পালং শাকের সঙ্গে রসুন আর পেঁয়াজের কম্বিনেশন খুব ভালো যায়, তো অতি অবশ্যই পেঁয়াজ আর রসুন দেবেন। এটা এখন আপনাদের গোটা লাগছে, কিন্তু আপনি পরবর্তী স্টেপে দেখবেন কিভাবে সব কিছু স্মুথ হয়ে যাবে। এখন এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। ঢেকে ফ্রাই করছি ওই 5 থেকে 7 মিনিট আমি এটাকে ফ্রাই করেছি। আমি বেশি তেল ব্যবহার করিনি। আর এইটা যখন এই স্টেজে যখন ফ্রাই হয়ে যাবে এর মধ্যে একটুখানি হিং দিয়ে নেবো। এখানে আমি আগে থেকে হিং দিচ্ছি না, যাতে হিংয়ের ফ্লেভারটা ভালো কিন্তু থাকে। একটুখানি হলুদ গুঁড়ো, খুবই অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরা পাউডার আর খুবই অল্প ধনে গুঁড়ো। জিরে আর একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট পালক পনিরে। আগে যেটা বললাম পেঁয়াজ রসুন এগুলো যেমন ইম্পর্ট্যান্ট পালক পনিরে, জিরেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন
পরের স্টেপগুলোতে আমি আরও জিরে ব্যবহার করব। এইটা ব্যবহার করলে টেস্টটা এত সুন্দর হয়ে যাবে কি কেউ এটা মানতেই চাইবে না কি এটা আপনি বাড়িতে বানিয়েছেন। সবাই ভাববে এটা একদম কেউ প্রফেশনাল শেফ বানিয়েছে। এবার এর মধ্যে আমি একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দিলাম। এটা আমি এই জন্যে দিচ্ছি যাতে ওই যে স্মুথনেস যেটা থাকে পালক পনিরে, একটা খুব সুন্দর একটা মিষ্টি ভাব থাকে পালক পনিরের রেসিপিতে, ওটা আপনি চিনি দিয়েও পেতে পারেন, কিন্তু আমি এখানে কিশমিশ দিয়েছি। এইটা দিলে কিন্তু একটা আলাদাই টেস্ট হবে। চিনি দিলে হয়তো অত সুন্দর টেস্ট পাবেন না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে কাজু আর কিশমিশ একটু দিয়ে ফ্রাই করলাম। এখানে এটা আমি কাসুরি মেথি দিয়ে এবার আর একটু কিছুক্ষণ 1 মিনিট মতো ফ্রাই করে নেব। দেখুন কি সুন্দর রং এসছে। এইভাবে ভালো করে ফ্রাই হয়ে গেলে এখানে একটা টমেটো কুচি করে দিলাম। এই টমেটো কুচিটা একটু নুন দিলে আর একটু ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে টমেটোটা। তো এটাকে ঢেকে একটুখানি ফ্রাই করলাম যতক্ষণ টমেটোটা নরম হয়ে যাচ্ছে না, একটুখানি ভালো করে কুক হয়ে যাচ্ছে না, ওর থেকে যে টমেটোর যে একটা কাঁচা একটা স্বাদ থাকে সেটা চলে যাচ্ছে না, সেই অবস্থা অবধি আমি এটাকে ভালো করে ফ্রাই করব। মশলাটা ফ্রাই করা খুব ইম্পর্ট্যান্ট এখানে। একদম ভালো করে কষিয়ে কিন্তু মশলাটা ফ্রাই করতে হবে। পরবর্তীকালে কিন্তু মশলাগুলো ফ্রাই করার আর সুযোগ পাবো না। এবার এই মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে যেই পালং শাকটা আমি বয়েল করে রেখেছিলাম, ডিফ্রস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি ফ্রেশ পালং শাক ইউজ করে বয়েল করে রাখেন, সেইটাকে আপনারা এখানে ব্যবহার করে নিন। আর এটা দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট ভালো করে মিক্স করে এটাকে একটু ফুটতে দিন। এই পুরো মিক্সচারটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। আচ্ছা, আপনারা সব ভিডিও দেখেন তো? খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমরা আপলোড করি। আপনারা যদি না দেখে থাকেন নিশ্চয়ই দেখবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটাকে প্রেস করে নিন। এই মিক্সচারটা ভালো করে ফুটে গেলে আমি ওভেনটা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। একদম পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এইটা নেক্সট স্টেপে আমরা যাব। এর নেক্সট স্টেপ হলো এই পুরো মিক্সচারটাকে একদম স্মুথ পেস্ট করে নেওয়া। এই মিক্সচারটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। নেক্সট স্টেপ, প্যানে একটু ঘি আর অল্প তেল দিয়ে এটা গরম হতে দেবো। হ্যাঁ, কয়েকটা স্টেপ আছে ঠিকই, একটুখানি সময় লাগে, একটু বেশি খাটনি লাগে, কিন্তু এইভাবে যদি আপনারা করেন গ্যারেন্টি দিচ্ছি আপনি একদম বিয়েবাড়ির স্টাইলেরই পালক পনির পাবেন। আপনাদের বলেছিলাম আগে পালক পনিরে কিন্তু একটা খুবই কি ইনগ্রিডিয়েন্ট হলো জিরে, তাই জন্যে এখানে বেশ অনেকটা জিরে দিলাম আর আবার কিছুটা হিং দিলাম। এই দুটো দিয়ে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করব। এটা করার উদ্দেশ্য এটা হলো এই যে তেলটা এখন ব্যবহার করছি সেই তেলে যেন জিরের এবং হিঙের একটা বেশ সুন্দর মিষ্টি গন্ধ যেন চলে আসে। একটু ভালো রঙের জন্যে খুবই অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে ফ্রাই করে নিলাম। ও হ্যাঁ, লবঙ্গটা দিতে ভুলে গেছিলাম বলে আমি এখন দিলাম। ওই জিরে দেওয়ার সময় কিন্তু লবঙ্গটা দিয়ে নিতে পারেন। আর আমার কাছে যে বাকি কাসুরি মেথি ছিল সেই কাসুরি মেথিটা দিয়ে আমি এবার ভালো করে ফ্রাই করে নিলাম। এবার অল্প একটু আমচুর, এইটা অপশনাল, আপনারা আমচুর যদি স্কিপ করতে চান স্কিপ করে দিতে পারেন। আর খুবই অল্প কালো নুন দিয়ে এটাকে ফ্রাই করলাম। এবার এই মশলাটা যখন বেশ ভালো ফ্রাই হয়ে গেল, এবার যে আমি মিক্সিতে ওই যে মিক্সচারটাকে পুরো স্মুথ পেস্ট করে নিয়েছিলাম সেই স্মুথ পেস্টটা দিয়ে দিলাম।
মনে আছে আপনাদের বলেছিলাম কি যে পেঁয়াজ, রসুন, আদা যে দিচ্ছি এইগুলো কিন্তু এই অবস্থাতে দেখবেন একদম পুরো স্মুথ হয়ে গেছে, আপনার মুখে কোনোটাই লাগবে না। তো এবার এই যে মিক্সচারটা দিলাম, এই মিক্সচারটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো। এখানে কিন্তু আর বেশি আমাদের কিছু করার নেই, আমরা অলমোস্ট লাস্ট স্টেপে চলে এসেছি। তাই জন্যে বলেছিলাম মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেবেন, পরে আর ফ্রাই করার সুযোগ পাবো না। এই যে পেস্টটা দেওয়ার পরে যখন অল্প অল্প যখন বাবলস এখানে আসতে শুরু হবে, এখানে আমি অল্প ক্রিম দিয়ে নিলাম। আপনাদের যদি কাছে ক্রিম না থাকে স্কিপ করতে পারেন, কিন্তু ক্রিম দিলে এই মিক্সচারটা আরও বেশি স্মুথ হবে, আরও বেশি টেস্টি হবে। এই ক্রিমটা দেওয়ার পরে আমি ভালো করে এখানে মিশিয়ে নেব। এখানে আর ফ্রাই করার কিছু না, অল্প জাস্ট ফোটাচ্ছি। এই মিক্সচারটা এখানে ভালো করে ফুটে গেলে খুবই অল্প পরিমাণে শাহি গরম মশলা, হ্যাঁ শাহি গরম মশলা দিলে একটু ভালো গন্ধ আসবে এই পুরো রেসিপিতে। তো আমি এখানে শাহি গরম মশলা দিলাম, আর শাহি গরম মশলা দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এবার আমাদের এখানে এই যে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ফটাফট যেই পনিরটা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দিলাম। ও পনির তো আবার পড়ছে না, একটুখানি কসরত করে বের করতে হলো পনিরগুলোকে। আপনারা যদি পনির ফ্রাই করছেন না তো আপনারা কাঁচা পনির এখানে দিতে পারেন, সেটাও অনেকে ভালো লাগে কাঁচা পনির। আমরা একটু ফ্রাই করে পনির দিই, তাই জন্য আমরা ফ্রাইড পনির দিলাম। এখানে আমাদের রেসিপিটা ডান। একটু সময় লাগলো, অনেকটা কষ্ট হলো, একটুখানি টেস্ট করলাম, টেস্ট করে মনে হলো একটু নুনটা কম আছে, একটু নুন দিলাম এখানে। কিন্তু এত পরিশ্রম এত কষ্টর পরে যে রেসিপিটা হয়েছিল সেইটা একদম বিউটিফুল হয়েছিল, খুবই টেস্টি। তা আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান, বলুন কেমন লাগলো রেসিপিটা। আমরা কিন্তু এই পালক পনিরটা পরোটার সঙ্গে খেয়েছিলাম, আবার পরের দিন কিছুটা বেঁচে গিয়েছিল, সেটা আমরা জিরা রাইসের সঙ্গে খেয়েছিলাম। দুটোর সঙ্গে খেতে খুব দারুণ লেগেছিল। এই হলো আজকের রেসিপি, বিয়েবাড়ি স্টাইল পালক পনির। লাইক, share, comment, subscribe the channel, click on the bell icon. Thank you for watching. Bye bye.